তো হে গাইস, শুভ সকাল। তো সুন্দর একটি সকালে তোমাদের সবাইকে সুস্বাগত। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটি হয়েছে, ফাইনালি এখন বাজে সকাল 10টা, আর এখন আমি আর রিয়াজ একটু চুল কাটতে যাচ্ছি। ঠিক আছে, মানে মাথায় চুল হলে আমি কখন কাটবো মানে চুল রাখতেই পারি না, এরকম একটা ব্যাপার। রিয়াজের তো কোনো ব্যাপার না, অনেক এক হাত বড় বড় চুল থাকলেও কোনো ব্যাপার না, তাই তো? মানে অনেক ইচ্ছা যে আমি বড় বড় চুল রাখবো, কিন্তু হয় না। ও, তা তুমি সে একটা ওয়াদা করেছিলে যে আমি এখন 2 মাস চুল কাটবো না, তা কি হলো? 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে, তাই না? চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাই তো? মানে আমার থেকে রিয়াজের চুল বড়। তো ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না, অনেকদিন হয়ে গেল চুল কাটা হয় না একেবারে। তো আজকে আমি আর রিয়াজ যাচ্ছি এখন চুল কাটতে। আর শুধু আজকে না, প্রায় যখনই চুল কাটি আমরা একসঙ্গেই চুল কাটি, তাই না? তো আজকে প্রচুর পরিমাণে রোদ পড়েছে। ঠিক আছে, দেখো বাইরে ওয়েদার দেখো, ভাই সেরা রোদ, সেরা। মেঘলা মেঘলা ওয়েদার এরকম আছে। রোদ বলো তো? মেঘলা মেঘলা ওয়েদার, আবার রোদ আছে। হ্যাঁ, মেঘলা ওয়েদার, আবার সেদিকে রোদ। ঠিক আছে, মানে এত বৃষ্টি হচ্ছে তাও কোনো কাজ হচ্ছে না। তো ফাইনালি এখন সকাল 10টা বাজে, এখন খাওয়া দাওয়া করে বাড়ির থেকে পুরো বেরিয়ে গেছি। ঠিক আছে, মানে চুল কাটার উদ্দেশ্যে। তো চলো এখন চুল কাটতে যাবো, গিয়ে বিকালের দিকে একটু ঘুরতে টুরতে বার হবো, যেহেতু বাড়ি শুয়ে শুয়ে বোর হচ্ছি ভাই, কোথাও যাওয়া হচ্ছে না, তাই তো? বিকালের দিকে একটু ঘুরতে পারবো, আর ঘুরতে বার হলে চুল দাড়ি যদি কাটা না থাকে ভালো লাগে, তাই না? চুল দাড়ি কেটে ফ্রেশ হয়ে যাবো। তারপর মানে এখন দেখো মুখগুলো কেমন দাড়িতে প্লাস চুল ভরে গেছে, মুখ যেন ফোলা ফোলা লাগছে, বলো? একদম। তোমারও তো মানে দাড়ির জন্য বা চুলের জন্য মুখটা ফোলা ফোলা লাগছে, বলো? আগে যখন দাড়ি ছিল না, মনে হতো যে কখন দাড়ি উঠবে, কবে দাড়ি উঠবে। এখন দাড়ি আছে, কখন কাটবো এই মনে হয়। একদম একদম। তো guys, তাহলে চলো এখন বেশি কথা বলবো না, দেন চুলটা আগে কাটি, তারপর কথা হচ্ছে। তিলে তিলে হলো কি যে গেল ভিজে মন, আগে তো এ শ্রাবণে ছিল না কারণ। তোর সাথে দেখা হলে কোনো নিরায় নিজেকে উজাড় করে রেখে দে মাঝায়। তো ফাইনালি চলে আসলাম চুল কাটতে। মহিল ভাই ভালো আছো? অনেকদিন পরে আসলাম, কিন্তু মানে চুলগুলো কিরকম বড় বড় হয়ে গেছে দেখো। একদম একদম। ভালো আছো রিয়াজ ভাই? এটা কিন্তু উচিত হচ্ছে না ভাই, আমি তোমাকে নিয়ে আসলাম আর আমার ফেলে রেখে আগে বসে নিচ্ছ। এখানে সবসময় আমার আগেই হয়। হ্যাঁ এখানে সবসময় আমার আগেই হয়। রাজ, একটা কথা বলবো তোমাকে, ওকে যদি নেড়া করে দিতে পারো তোমার আমি টিপস দেবো, যাও। আজকেই নেড়া। হ্যাঁ রিয়াজ, নেড়া হবে ভাই? ওদের বাড়ি আরে সাইড তো পুরো জিরো মেরেছো, পুরো নেড়া মতোই লাগছে। ঠিক আছে, পুরোটা নেড়া করে নাও, না না, আমি বিরিয়ানি খাওয়াবো। কি বলছো? অফার দিচ্ছি কিন্তু। এখন আর হবে না। আগে যখন বলেছিলাম তখন যদি আসতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, মানে ফার্স্ট টাইমে এসে রিয়াজ চুল কাটছে। ঠিক আছে, আর রিয়াজের চুল কাটা হয়ে গেলে আমি বসবো। 1 hour later. তো ফাইনালি তো চুল দাড়ি কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে মাথা একদম হালকা হয়ে গেছে। ঠিক আছে, চুলগুলো অনেকটাই ছোট ছোট করেছি, অনেকটা বড় ছিল। ঠিক আছে, মানে চুল দাড়ি কেটে এখন একটা মস্তি পাচ্ছি। ঠিক আছে, তাই না বলো রিয়াজ? যেহেতু অনেক বড় বড় চুল ছিল, তাই না, তো মাথা বোঝাই ছিল, আর দাড়িটাও এবার চুল দাড়ি কেটে একদম ফ্রেশ হয়ে গেছি, মানে শরীর পুরো হালকা হয়ে গেছে, বলো? গরমে চুল থাকলে বেশি অসুবিধা। একদম, চুল থাকলে বেশি ঘাম হয়, বলো? আর এই মানে চুল থাকলে যদি বেশি ঘাম হয় না, এই ঘামে চুলের ক্ষতি হয়, জানো না? মাথায় খুশকি হয়, এই খুশকির জন্য চুল ওঠে, কি বলো? ঠিক আছে গাইস, পুরো তো চুল দাড়ি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো, গরমের মধ্যে কিছু খাবে, আখের রস টস খাই, চলো। চলো দেখি আখের রস ঘুরে। রিয়াজ, যে গরম পড়েছে আখের রস না খেলে হবে না, বলো? একদম। এই যে কাকা এখানে আখের রস মারছে, দারুণ লাগে দেখতে, বলো? তো ফাইনালি আখের রস টস খেয়ে কটা তাল শ্বাস নিয়ে বাড়ি চলে এসেছি। ঠিক আছে জুলি, বলো। এটা কি বলো তো? এটা তালশাঁস, বছরে একবার হয়, তাই তো? ফেভারিট। খুব খাও? তো চলো একটা খেয়ে দেখো। ফ্রিজে দিয়ে ঠান্ডা করে খাবো। তাই নাকি? হ্যাপি কোথায়? হ্যাপি খেলছে বাইরে। আর আমি চুল কেটে এসেছি, কেমন হয়েছে তাই বলো? দেখো দেখো দেখো, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? মানে যখন চুল কাটিনি তখন একটু ভূত ভূত লাগছিল, বলো? এত বড় কত বড় বড় চুল, দাড়ি এরকম, তাই না? আর মাথায় চুল রাখলে না আমার মানে সহ্য হয় না, এরকম একটা ব্যাপার, ওই জন্য চুলটা কাটলাম। আর খুব গরম হচ্ছে এখন। তো এটা খেতে কেমন লাগে তোমার? হেভি। সত্যি মানে জুলির খুব ফেভারিট জিনিস, তাই তো? হ্যাঁ মানে ফেভারিট ফল বললে চলে, তাই তো? হ্যাঁ।
বছরে একবার হয়, মানে এই কটা মাস থাকবে, কিছুদিন পরে আবার আর খাওয়া যাবে না, তাই না? তো ঠিক আছে গাইস, তো আমি তো বাড়ি চলে এসেছি, এখন স্নান করবো, ঠিক আছে? গায়ে তো সারা গায়ে চুল ভর্তি, তো চলো আগে স্নানটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, বিকেলে উঠে ভিডিওটা কন্টিনিউ করবো। 2 hours later. তো গাইস ফাইনালি চুল গাড়ি বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? এখন বিকাল হয়েছে, এখন একটু ঘুম থেকে উঠলাম, উঠে আমি আর রিয়াজ একটু বালিশার দিকে মানে চাটা খেতে যাচ্ছি, তাই তো? রাজাকে বলছি যে রাজা চ আমরা সব একসঙ্গে বার হই, তা রাজা বলছে আমার কি একটা কাজ আছে, আমি যাবো না, তোরা গিয়ে ঘুমিয়ে আয়, তাই তো? তো মানে ঘুম থেকে উঠে না আমার একটা মানে মুডটা অন্যরকম হয়ে গেছে, এখনো সেই ঘুমের মুডই রয়েছে, যেহেতু 2 ঘন্টা ঘুমিয়েছি তো এখন চোখ মুখ খোলা লাগছে। তুমি ঘুমিয়েছিলে এসে? ফোন দেখছিলে? মানে 1.5 GB কি 2 GB নেট আছে, সেটা তো শেষ করতে হবে, তাই তো? শেষ হয় প্রতিদিন? হয় তাই নাকি? আমার 2 GB নেট আমি কোনোদিন শেষ করতে পারি না, ঠিক আছে? যেদিন ভিডিও বসাই সেদিন শেষ হয়ে যায়। তো ঠিক আছে গাইস, তাহলে চলো এখন যাচ্ছি বালিশায় একটা চায়ের কাপেতে গিয়ে চাটা খাবো, ঠিক আছে ভাই? চলো তাহলে। তো ফাইনালি চলে এসছি একটা চায়ের ক্যাফেতে, ঠিক আছে? রিয়াজ কি অর্ডার দিয়েছো? চা ঠান্ডা। তাই ঠিক আছে, চাটা চলেও এসছে, এই যে কাকাটা নিয়ে আসলো, চাটা রিভিউ করে বলো তো কেমন হয়েছে। ছোটো কেন, এর বড় নেই? বড়টা শেষ। আচ্ছা আচ্ছা, ভালো, দেখি। দারুণ, খুব সুন্দর। আর এরকম একটা প্লেসে, ঠিক আছে, চা খাওয়ার একটা মজাই আলাদা, যেহেতু মানে নিচে অর্ডার দিয়ে ছাদের উপরে এসে খাওয়া দাওয়া, তাই তো? আর ছাদে এরকম একটা ডেকোরেশন করা আছে, ঠিক আছে, জাস্ট অসাম লাগছে। আর এখানে লেখা আছে আই লাভ বালিশা, ঠিক আছে? মানে এটা যেহেতু বালিশায় এসেছি আমরা, এই যে দেখো, ঠিক আছে, আই লাভ বালিশা, মানে এটা সন্ধ্যার পরে কী হয় জানো, সন্ধ্যার পরে এখানে লাইটিং হয়, ঠিক আছে? লাইটটা জ্বলে, তার জন্য কিন্তু আই লাভ বালিশাটা জল করে, ঠিক আছে? আর এই যে এখানে বসে ছাদ থেকে মানে বাইরের ভিউটা দেখো, জাস্ট সেরা সেরা সেরা। আর এখানে মানে সুন্দর হাওয়াও হচ্ছে, চা খেতেও ভালো লাগছে, তাই না রিয়াজ? পারফেক্ট একটা জায়গায় এসেছি, তাই তো? তো চলো চাটা খাই। খোলো খোলো, কি করছো? দেখছি চা আর কোল্ড ড্রিঙ্কস একটা মজাই আলাদা, বলো? অতটা ঠান্ডা নেই। একদম। আর তোমার পিছন থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু আকাশে মেঘ করেছে, একটু মেঘ মতো রয়েছে, বাট বৃষ্টি না হতেও পারে, ঠিক আছে? আজকে এসে তো পুরো জায়গা বসার জায়গা পেয়েছি, অন্য দিন এসে ফিরে যেতে হয়। হ্যাঁ একদম একদম, মানে আজকে যেহেতু এসেছি বিকাল টাইমে, তো ঠিক আছে, ওর জন্য মানে বসার জায়গাটা পেয়েছি, ফাঁকা আছে। তো মানে সন্ধ্যার পরে যখন আসি, বাট এখানে কিন্তু বসার কোনো জায়গা থাকে না, এত ভিড় হয়, তাই না? আর এই ক্যাবটা নতুনই ওপেন হয়েছে, ঠিক আছে? গরমে কোকটাই ভালো, বলো? একটু ঠান্ডা হলে আরো ভালো হতো। অল্প ঠান্ডা, হালকা, ঠিক আছে, মোটামুটি চলবে। রাজা আসলে কিন্তু ভালোই মজা পেতো আজকে। ভালো ভালো দিনগুলো রাজাদা মিস করে খুব। একদম, ওর কি কাজ আছে বললো, তাই আসেনি। 5 minutes later. একটু চাটা খেলাম, ঠান্ডা খেলাম, মানে শরীরটা একটু ফিট হলো, বলো? আর বিকালের দিকে ধরো ঘুম থেকে উঠলে না, একটু চা না খেলে না গালটা যেন সেরকম মজাদার হয় না, বলো? হ্যাঁ, মন ঠিক থাকে না, বাট মানে চা খেলে মন ফিরি, তাই তো? আর এখন মানুষের মেন নেশাটা হচ্ছে চা, বলো? আমার আজকে কিন্তু ঘুরতে দারুণ লাগছে ভাই, বলো কেন জানো? মানে এত সুন্দর একটা ওয়েদার, কি বলো, দারুণ লাগছে। ধরো ওদিকটাই চলো, গিয়ে দুটো ফটো তুলি নাকি? এই পিছনটায় আগেও একবার এসেছিলাম অনেক দিন আগে, বলো? অনেক দিন হয়ে গেছে। মানে এখানে বাইক সব রেস করছে, তাই তো? বলো, ফাঁকা রাস্তা, কোনো গাড়ি কিছু নেই, বড় গাড়ি, তাই না? হ্যাঁ, পিছনে গার্লফ্রেন্ড আছে। তো গাইস ফাইনালি চাটা খেয়ে একটু নিচের দিকে চলে এসেছি, আর এখানে মানে প্রচুর হাওয়া হচ্ছে। আর যেহেতু আমাদের কোনো কন্টেন্ট ছিল না বলেই সারাদিন সকাল থেকে ওই যে চুল কাটতে গেলাম, বিকেলে একটু মানে বালিশায় আসলাম, ঠিক আছে, চাটা খেলাম, এই কন্টেন্ট একটা বেরিয়ে গেল, ঠিক আছে? তো নেক্সট টাইম থেকে এরকম আর কন্টেন্ট দেবো না, ঠিক আছে? ভালো ভালোই কন্টেন্ট আসছে, তাই তো রিয়াজ নাকি? যেহেতু হাতে একটা কন্টেন্ট ছিল না বলে, ঠিক আছে, আর একটু নার্ভাস লাগছিল, শরীরটাও সকাল থেকে ভালো লাগছিল না বলে কোনো রকম একটা নিলাম, তাই না, চলার মতো। তো এবার থেকে কি ভালো ভালো কন্টেন্ট আসবে তো নাকি? সামনের সপ্তাহ থেকে তো চেষ্টায় আছি। একদম চেষ্টায় আছি, তাই না? মানে একদম গাইস, ইউটিউবে না আমি মানে 80% দিতাম, ঠিক আছে? এবার থেকে ইউটিউবে 100% দিতে হবে। এবার ব্লগ কারে বলে সেটা দেখো, ঠিক আছে? মানে সপ্তাহে অন্তত 2-3টে করে ব্লগ থাকবেই, তাই না? যাই হোক, সপ্তাহে 2-3টে করে ব্লগ দেবো, ঠিক আছে? আর হ্যাঁ,
তোমরা যদি প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে প্র্যাঙ্ক ভিডিও করাও শুরু করব। কি সবার উপরে প্র্যাঙ্ক করব, তোমার উপরে করব, জুলির উপরে করব। আর সব থেকে বড় কথা, জুলির উপরে যদি প্র্যাঙ্ক করি না, ও একদম মানে একটুতে কেঁদে ফেলে, ঠিক আছে? হয়তো প্র্যাঙ্ক করলে একদম পুরোপুরি কেঁদে ফেলবে, তোমরা দেখে না আরও মজা পাবে। তো মানে যদি প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। A few moments later. তো ফাইনালি তো চাটা খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটা ছোটোখাটো একটা ব্লগও নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো নেক্সট টাইম ভালো ভালো ব্লগ আসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।